আজকে যে ঘটনাটা আপনাদের বলবো সেইটা আমার এক মুসলিম বন্ধুর কাছ থেকে শোনা ঘটনা। আমার বন্ধু ঠিক যেমনভাবে ঘটনাটা আমাকে বলেছিল, আমি চেষ্টা করছি ঠিক তেমনভাবেই আপনাদেরকে ঘটনাটা বলার। আয়েশা এই ঘটনাটা কখনো কল্পনাও করতে পারেনি যে ঘটবে। আয়েশারা ছিল ছোট পরিবার। আয়েশা, ওর মা, ওর বাবা এবং ওর ভাই। আয়েশার এক দাদুও ছিল। দাদুর অনেকটাই বয়স হয়েছিল। স্বাভাবিকভাবেই বয়সের ভারে তিনি প্রায়ই অসুস্থ থাকতেন। আয়েশারা ওই বাড়িটাতে প্রায় বছর 40 ধরে আছে। সন্ধ্যাবেলায় বারান্দায় বসে চা খাওয়ার পর বিড়ি খেতে খেতে দাদু আয়েশাদের নানান গল্প শোনাতেন। তার মধ্যে পুরনো দিনের ভূতের গল্পও শোনাতেন। ঠিক যেমনটা হয়ে থাকতো আমাদেরও। আমরা যারা যারা দাদু, ঠাকুমা বা দিদাদেরকে পেয়েছি, আমাদেরকেও আমাদের দাদু, ঠাকুমা বা দিদা গল্প শোনাতেন। আর তার মধ্যে ভূতের গল্প তো থাকতোই, তাই না? দাদু আয়েশাদের খুবই ভালোবাসতেন। হঠাৎ করে দাদু আরও অসুস্থ হয়ে পড়েন। তিনি বারবার বলতে থাকতেন, আমি তোদেরকে ছেড়ে যেতে চাই না এখনই। দেখবি আমি গেলেও হয়তো তোদের জন্যই আবার ফিরে আসব। তারাও সেইটাকে মজার ছলেই নিত। একদিন হঠাৎ করে দাদু মারা যায়। পুরো বাড়িতে এক অদ্ভুত নীরবতা নেমে আসে। শুধু শোক নয়, এ যেন একটা চাপা, ভারী, অন্যরকম নীরবতা। যেন বাড়ির বাতাসটাই ভারী হয়ে গেছে। প্রথমে আমরা এইটাকে মানসিক শোকই ভেবেছিলাম, কারণ প্রিয় মানুষ চলে গেলে এইরকম তো লাগেই, তাই না? কিন্তু অদ্ভুত ধরনের ঘটনা শুরু হয় মারা যাওয়ার তৃতীয় রাত থেকে। দাদু মারা যাওয়ার পর ওই ঘরটা তালাবন্ধই রাখা হয় এবং দাদুর প্রিয় চশমা আয়েশারা দাদুর সাথেই কবর দিয়ে দেন। দাদুর ব্যবহার করা সমস্ত জিনিসই ওই ঘরে তালা বন্ধ করেই রাখা হয়েছিল। তখন রাত প্রায় 3:20। অস্বাভাবিকভাবে বাড়ির কুকুরটা চিৎকার করতে শুরু করে। ঘেউ ঘেউ নয়, যেন লম্বা করুণ এক কান্না। ঠিক তখনই বন্ধ ঘরের ভেতর থেকে খাটের আওয়াজ আসছিল, যেন কেউ খাটের উপর বসে নড়াচড়া করছে। আয়েশারা একটু অবাক হলেও ভেবেছিল এটা মনেরই ভুল। কিন্তু তার পরের দিন থেকে প্রতি রাতেই শুরু হয় নানান অত্যাচার। বারান্দায় হাঁটার শব্দ, একটা পা টেনে টেনে হাঁটার শব্দ। ওই রকমভাবে দাদুই হাঁটতেন। সেই দিন আয়েশার মা আয়েশাকে খুব আস্তে আস্তে বললেন, কিরে, দাদু কি সত্যিই ঘুরে এসেছে? আয়েশা বলে, না না, সেই রকম কিছু না। কিন্তু পরদিন সকালে তারা দেখে বারান্দায় দাদুর কাপ প্লেটটা এবং তার মধ্যে বিড়ির ছাই পড়ে। ঠিক দাদু যেরকম বারান্দায় বসে চা খেত, খাওয়ার পরেই বিড়ি খেত, তারপরে বিড়ির ছাইটা সেই কাপ প্লেটের মধ্যেই ফেলত। একদম সেম দৃশ্য। দাদু ছাড়া তাদের বাড়িতে কেউ তো বিড়ি খেত না এবং ওই কাপ প্লেট তো ওই ঘরে তালাবন্ধ ছিল। এইবার সত্যি সত্যি তাদের ভয় হয়। আয়েশার মা কাপ প্লেটটা ওই ঘরে আবারও রাখতে গিয়ে চিৎকার করে ওঠে, কারণ যে চশমাটা আয়েশারা দাদুর সাথেই কবর দিয়ে দিয়েছিল
সেই চশমাটা মেঝেতে পড়ে এবং দাদুর যে চেয়ারটা ঢাকা দিয়ে রাখা ছিল সেইটার ঢাকা খুলে জানলার দিকে ঘোরানো। আয়শারা নিশ্চিত দাদুই ফিরে এসেছে। এরপর থেকে প্রতি রাতেই হাঁটার শব্দ শোনা যেত। একদিন ছাদের উপরে হাঁটার আওয়াজ হওয়ায় আয়শার বাবা ছাদে উঠে দেখেন কেউ নেই, কিন্তু ছাদের ধুলোয় স্পষ্ট পায়ের ছাপ, একদম দাদুর পায়ের মতন। সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা হলো দাদু মারা যাওয়ার 13তম দিন। সেই দিন দিনের বেলা বলে বাড়িতে আয়শা একাই ছিল। হঠাৎ দাদুর ঘরের ভেতর থেকে ঘড়ি চলার একটা টিক টিক আওয়াজ ভেসে আসছে, কিন্তু ওই ঘরের ঘড়িটা তো বন্ধ হয়ে গেছিল। বহু দিন ধরে ওই ঘড়িটা বন্ধ হয়ে পড়েছিল। আয়শা দরজায় হাত দিয়ে কান পেতে আওয়াজটা শুনতে গেলে ভেতর থেকে দরজায় টোকা দেওয়ার আওয়াজ হয়, ঠিক দাদুর অভ্যাস মতো। দাদু এইভাবেই আয়শা আর আয়শার ভাইয়ের সঙ্গে খেলতো। আয়শা ভয়ে বাড়ির থেকে দৌড়ে বেরিয়ে যায়। ঠিক তার পরের দিন আয়শার মা বাবা একজন মৌলবীকে ডেকে আনেন। ওনার সাথে এক গুণিনও ছিলেন। ওনারা সব কিছু নিয়ম করে জানতে পারলেন ওইটা দাদুরই আত্মা, কোনো ক্ষতি করার উদ্দেশ্যে নয়। এই সংসারের মায়া কাটাতে না পারায় বারবার ফিরে আসছেন উনি। এরপর মৌলভী সাহেব দোয়া পড়ে তার সাথে আরও অনেক রকম কাজ করে ওই ঘরটা বন্ধ করে দেন এবং দাদু যাতে মুক্তি পান সেই রকম কাজও করে দেন। তারপর থেকে আর কোনো অস্বাভাবিক ঘটনা তাদের বাড়িতে ঘটেনি। এই ছিল আজকের ঘটনা। মৃত আত্মারা সবসময় খারাপ আত্মা হয়ে যে আসে তা নয়, অনেক সময় সংসারের মায়াতেও ফিরে আসেন। যাই হোক, ঘটনাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা কমেন্ট করলে এইরকম আরও নতুন নতুন ঘটনা আপনাদের সামনে নিয়ে আসার জন্য আমি উৎসাহিত হব। আমার চ্যানেলের ঘটনাগুলো ভালো লাগলে সকলের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কথা হবে আবারও আগামী শনিবার। ভৌতিক ও অলৌকিকের তরফ থেকেই আমি রুনিয়া আপনাদের জানাই শুভরাত্রি। সকলে ভালো থাকবেন।